লাইভ স্ট্রিম করতেছিল, ওই সময় গিয়েছিলাম গেম খেলতে। তখন হঠাৎ করে আমার 99 হয়ে যায়, মানে নেটটা চলে যায়। তখন গেম থেকে আমাকে বের করে দেয়। এখন যে এটা দেখবে সেই আমার অপমান করবে। ওই দেখো এনএসপি গ্রুপে জয়েন দিতেছে, আমি শিওর আমাকে অপমান করতে আসতেছে। তারাও দেখি কি বলে। নুবরি 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 কেজি নুবরি, তোর নাম কেজি নদী গেমিং না হয়ে কেজি নুবরি গেমিং হওয়া উচিত ছিল। গাইস আয়শাই অপমান করা শুরু করছে। বটলি কোথাকার, এক কিল করে মরে গেছে বটের বাচ্চা। কেজি ক্রিয়েটর গিল্ডের সবচাইতে নুবরি যদি কেউ থাকে সেটা হইলি তুই। মাত্র এক কিল করছিস, ছি 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 ছি, স্যা বটলি। ওই তুই কিন্তু বেশি বেশি বলতেছস। আমার নেট চলে গেছিল, তাই গেম থেকে ব্যাক হয়ে গেছে, বুঝতে পারছিস? লল ভাই, একটা কথা আছে না, নাচতে না জানলে উঠান বেকা। তোর হইছে ওই দশা, খেলা পারিস না আবার নেটের দোহাই দিস, বটলি কোথাকার। গাইস আমি তোমাদেরকে প্রমাণ দেখাইতেছি, দেখো। Hey, y'all, come look at this. भाई साहब হ্যালো নদী। এরপর কাবু ভাই ম্যাচ স্টার্ট করে দেয়। কাব্য ভাইয়া নদী আপুকে একটু হাই বলতে বলেন তো। নদী আপু হাই বলেন তো। আমি বলুম না, আমার শরম করে। হাই হ্যালো। এখন ওই হাই কইতে কইছে ওর কাছে তোমার ভয়েস বেশি কিউট মনে হয়েছে। এমন হইতে পারে বিয়া নিয়ে, মানে বিয়ার প্রস্তাব নিয়ে তোমার বাড়িতে চলে গেছে, সাবধানে থাকো। না 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 ভাই ব্রাদার্স সবাই। ওই এই জায়গায় লিখা দিতে যে ভাই ভয়েস ট্রেন, আমি পাগল হয়ে গেছি, বেশি কিউট লাগছে ভয়েস, এই জন্য তোমার হ্যালো কইতে কইছে। আমি বুঝতে পারছো না গাইস এরপর ম্যাচ স্টার্ট হওয়ার পরে পিকে নেমে আমি এক কিল করছিলাম। আর তারপরে দেখো সবাই এলিমিনেটেড হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে রিভাইভ পাই তাইলে তো আমার গেম ব্যাক হয় নাই সেটা বোঝাই যাবে। আর যদি আমি রিভাইভ না হয়, আমার যদি এখানে কঙ্কালের মাথা উঠে থাকে, তাহলে তো বুঝতেই পারবা যে আমার গেম ব্যাক হয়ে গেছে, তাই আমি রিভাইভ পাইনি। তো দেখো আমি এখান থেকে রিভাইভ পাই কিনা। তো দেখো সবাই কিন্তু রিভাইভ পাইছে, বাট আমি কিন্তু রিভাইভ পাই নাই, হয় নাই, কারণ আমার গেম ব্যাক হয়ে গেছিল। এই জন্য ওই ম্যাচে আমার এক কিল ছিল। আর এনএসপির বাচ্চা আমারে কেমনে অপমান করলো দেখছো? এনএসপি আমি জানি তুই জানো যে আমার ওই ম্যাচ ব্যাক হয়ে গেছিল, তারপরেও তুই জানা সত্ত্বেও আমার অপমান করতেছস শুধু শুধু, এটা কোনো কথা? कुछ भी হ্যাঁ জানি তো, তাই কি হয়েছে? তুই তো এমনিতেই নুবরি, এক কিল করছিস আবার বড় বড় কথা বলতেছিস, নুবরি নুবরি নুবরি। ओ भाई मारो मुझे मारो। আমার তো নেট 99 থাকলে আমি পুরো টিম ওয়াইপ আউট করে দিই। আর তুই কি করছিস সেটা বটলি? গাইস আমার কিন্তু এবার মিজাজটা গরম হইতেছে। দাঁড়াও এখন আমি আবার কাব্য ভাইয়ের গ্রুপে যাবো আর সবার থেকে বেশি কিল করবো। सिस्टम पार देंगे। দেখো গাইস আমি আবার কাবু ভাইয়ের গ্রুপে চলে আসছি। গাইস চলে তো আসছি, যদি বেশি কিল না করতে পারি তোমরা কিন্তু আবার আমাকে এনএসপির মতো অপমান করো না। গাইস নেমে যাচ্ছি পিকে, আর আমাদের সাথে কিন্তু কোনো জোন পুষার নাই, কারণ আমরা হলাম সবাই প্রো প্লেয়ার। আর আমাদের টিমে তো আছে বাংলাদেশের লিজেন্ডারি দুইজন পাংখাওয়ালার ভিভাস ইউটিউবার, বানি টিফল4 ভাইয়া যে কিনা ইউটপিকারের কিং, আরেকজন হলো ইটস কাব্য ভাইয়া যিনি স্নাইপার কিং। তো বুঝতেই পারতেছো ম্যাচটা কতটা ভয়ঙ্কর হবে। আমি তো মনে হয় কোনো কিলই পাবো না, বাট আমাকে সব থেকে বেশি কিল করতেই হবে যেমনেই হোক। ওই দেখো সামনে প্লেয়ার, এই ল মাইরা দিছি। গাইস ফার্স্ট কিলই চুরির কিল হয়ে গেল রে। চুরির কিল কেন বললাম সেটা তোমরা বানি ভাইয়ের ক্যাম্প থেকে দেখো। ভিতরে প্লেয়ার আছে, পিকে ভিতরে। গাইস বানি ভাইয়ের কিল চুরি করার পরে এলে আমার অবস্থা। গাইস পিকে আর কোনো প্লেয়ার ছিল না, তাই আমরা বিমা শক্তিতে যাচ্ছিলাম। আর নিচে একটা প্লেয়ারকে পেয়ে যাই আমরা, তো তিনজন মিলেই রাশ করে দিছি গাইস। এখানে আমি কিছু ড্যামেজ দিছি, আর এই টাইমে কাব্য ভাইয়ের অবস্থা দেখো, কাঁদতেছে পাগলের মতো। এ কিরে কিরে কিরে, সে কি ওকে ভাই, আমি ওর হেডশট দিছি ভাই। আরে হেডশট মারলাম, ওই হেডশট গেল কই? ওই সময় বানি ভাই দেখো কিভাবে কিল চুরি করছে। ভাই আমি ওর হেডশট দিছি। কিল চুরি করে বানি ভাই দেখো মুস্কি হাসি দিতেছে।
এরপর আমরা অবজার্ভে চলে যাই আর ওইখানে পুরো একটা স্কোয়াড ছিল। আবার কতগুলো লঞ্চ প্যাড মেরেও আসছে। ভাই রে ভাই, এখানে কত প্লেয়ার ছিল। কাব্য ভাইয়াকে তো একটা প্লেয়ার মেরে দেয়। ঈশা অনেক প্লেয়ার। তো ওই টাইমে আমি কাব্য ভাইয়াকে গিয়ে রিভাইভ করে দিছি। তারপর এখানে বানি ভাইয়া নকডাউন হয়ে যায়। আপনার নাম সে বানি ভাইয়াকে শর্ট রেঞ্জ থেকে নক করে দেওয়ার পরে আমি ওই প্লেয়ারটাকে শর্ট রেঞ্জে গিয়ে নকডাউন করে দেই। নাইস। নামাই কনফার্ম লেন এটা যা। প্লেয়ারটাকে কনফার্ম দিচ্ছিলাম তখন ওর টিমমেট চলে আসে। রোজ নদে আপু নাইস, আপু মেরে দেন। দুটাকেই মেরে দিছি। मेरा नाम अजय है और मैं सरपंच का बेटा हूँ और ये मेरा दोस्त ईशान है। আপু মেরে দেন। দুটাকেই মেরে দিছি। গাইস, প্লেয়ার দুটাকে মেরে বেশি ভাব নিয়ে ফেলছি। এক্ষুনি মরবো আমি। আরে ওই দেখো, টিমমেট চলে আসছে। এবার তো আমি শেষ। ভাগই আছে, আই দিছে মাইরা রে। গাইস, রিভাইভ পেয়ে আমি অবজার্ভে চলে আসি আর লুটঠুট করে এটার উপরে উঠে যাই এনিমি পিটাইতে। তো নিচে একটা প্লেয়ার ছিল, তাকে আমি হেডশট মেরে দিছি। গাইস, এখানে আরেকটা প্লেয়ার আসে, তো তাকে আমি হেডশট মারি। যেই আমি তাকে ক্লিয়ার করতে গেছি আমাকে নক করে দেয়। রিভাইভ পেয়ে নিচে গেছি, ওইখানে একটা প্লেয়ার ছিল, তার উপর আমি রাশ করে দেয় আর ওই প্লেয়ারটা গিয়ে কাব্য ভাইয়াকে নক করে দেয়। আমি ওই প্লেয়ারটাকে হেডশট মেরে কাব্য ভাইয়াকে রিভাইভ করে দিছি। রিভাইভ পেয়ে কাব্য ভাইয়ের রিয়াকশন দেখো। এই জোনের ভিতরে আরেকটা প্লেয়ার চলে আসে আমাদেরকে মারতে। ওরা কাব্য ভাইয়া আর বানি ভাইয়ার লাইভ স্ট্রিম দেখে বারবার মারতে আসতেছিল। প্লেয়ারটা কাব্য ভাইয়াকে নক করে দিছে। এই জন্য প্লেয়ার কিভাবে আসে আমি বুঝি না। কিরে ভাই, এটা আবার কেডা ভাই? এই জন্য একের পর এক প্লেয়ার আইসাই যাইতাছে। কাব্য ভাইয়াকে মাইরা দিছে। এই প্লেয়ারটাকে তো আমি মাইরাই সারমু। গাইস, তোমরা যারা ভিডিওতে এখনো লাইক করনি সবাই লাইক করে দিও আর আমাকে সাপোর্ট এন্ড আমাকে যদি পছন্দ করে থাকো পারলে ভিডিওটা শেয়ার করে দিও। নকডাউন। আচ্ছা, নদী হচ্ছে ই করো, আগে হিল মেডি করেন সুপার মেডি মারেন নদে আপু। গাইস, আমি জোনের অনেক বাইরে ছিলাম, মনে হয় না জোনে যাইতে পারবো। আমার কাছে সুপার মেডিও ছিল না। পরে আমি বুদ্ধি করে পকেট বেন্ডিং মেশিন থেকে একটা সাপ্লায়ার বক্স কিনে নেই, ওইখান থেকে সুপার মেডি নেই। তারপর আমার পাশে গাড়ি ছিল, তো আমি গাড়িতে উঠা জোন থেকে ফাইনালি বের হয়ে গেছি। গাইস, আমার কিলের দিকে তাকাও, দেখো আমি 7 কিল করে ফেলছি অলরেডি। আমি কি পারবো এই ম্যাচে সব থেকে হাইয়েস্ট কিল করতে? আচ্ছা, এখানে একটা প্লেয়ার ছিল, তাকে আমি হেডশট মেরে দিছি। ভাই, এই জায়গায় কত প্লেয়ার। আর একটা প্লেয়ার ছিল, তাকেও আমি হেডশট মেরে দেই। গাইস, দূরে একটা প্লেয়ার ছিল, তাকেও আমি মেরে দিছি। গাইস, আমার সামনে 90 লেভেলের প্লেয়ার। হায় রে, আমি তো গেছি বইরা, এক্ষুনি যাবো বইরা রে। গাইস, 90 লেভেলের এই প্লেয়ারটাকে মারতে পারলে সবাই আমার ফেসবুক পেজ ফলো করে দিবা এন্ড ইউটিউব থেকে যারা দেখতেছো সাবস্ক্রাইব করে দিও। মেরে দিছি গাইস। এখানে আরেকটা প্লেয়ার চলে আসে, তাকে আমি নকডাউন করে ফেলছি এন্ড আমার সামনে একটা প্লেয়ার ল্যান্ড করে, তাকে আমি মারার ট্রাই করি বাট সে ওয়াল মেরে দেয়। আমিও পুরো রাশ দিয়ে দিছি, ওকে মাইরাই ছাড়বো। তো গাইস, আমি গিয়ে ক্যারেক্টার ইউজ করে ওকে মেরে দেই। এন্ড দূর থেকে একটা প্লেয়ার আমাকে মারতেছিল এন্ড আমার সাইড থেকে আরেকটা প্লেয়ার চলে এসে আমাকে স্প্যাম করে মারা দিয়েছে আর আমি এখানে এলিমিনেটেড হয়ে গেছি। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ওইদিকে কাব্য ভাইয়া দেখো কি করছে। বানির বাচ্চা, তোরে আমি নিজে মইরা রিভাইভ দিছি। তুই বুয়া না হইছে বানি, তোরে তেজ মাইরা দিব আমি, তুই দেখিস। গাইস, বানি ভাইয়া কি পারবে একা 10টা প্লেয়ারকে মেরে বুয়া নিতে? চলো আমরা সেটা বানি ভাইয়ের ক্যাম্প থেকে দেখি। চলো। ও ওয়াও, সেই ভাই, হেডশটটা জোস ছিল। গাইস, আর মাত্র 6টা প্লেয়ার অ্যালাইভ আছে, আর মাত্র 4টা প্লেয়ার অ্যালাইভ। সামনে প্লেয়ার। ভাই, এটা কি ছিল? ওকে, লাস্ট প্লেয়ার।
ইমো তো 23টা। এই না আমার ও ভাইয়া বানি ভাইয়া তো বুয়া করে ফেলতেছে। এটা ওর জন্য অতীব জরুরি ছিল, নাহলে মাইরি ভাস করে ফেলা দিত। বল নাই বানি তোর কাছে, বল মেরে রাশ দে 1 vs 1। বুয়া। বুইয়া। ওয়েট গাইস, বলছি না এই মাসে আমি বেশি কিল করব, দেখো। अगर आप